ইংরেজি মাসের তৃতীয় সোমবার নিক্ষয় দিবস পালন করা হয়। এই মে মাসের নিক্ষয় দিবসের থিম হচ্ছে টিবি প্রিভেনশন, কিভাবে টিবি রোগ প্রতিরোধ করা যায় সেই সম্বন্ধে আমার সেকেন্ড এনএম দিদি একটু টিবি রোগের প্রতিকার। চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত টিবির ওষুধ খাবেন। টিবির ওষুধ কখনোই মাঝপথে বন্ধ করবেন না। চিকিৎসা চলাকালীন, চিকিৎসা শুরু থেকে নিরাময় পর্যন্ত প্রত্যেক টিবি রোগীরা নিক্ষয় পোষণ যোজনায় আওতায় পুষ্টিকর আহারের জন্য প্রতি মাসে 500 টাকা করে পুষ্টি ভাতা পাবেন। পুষ্টিকর খাবার এবং নিয়ম করে ওষুধ খেলে টিবি রোগ সম্পূর্ণ সেরে যায়। হাঁচি বা কাশির সময় অবশ্যই রুমাল দিয়ে বা কোনোই ভাঁজ করে মুখ ঢাকুন। কফ থুতু যেখানে সেখানে ফেলবেন না। মাস্ক ও রুমাল ব্যবহার অভ্যেস করুন। পুষ্টিকর খাবার খাবেন। টিবি রোগ বংশগত নয়। টিবি রোগের কতগুলো লক্ষণ দেখলে আমরা বলবো যে এটা টিবি অসুখ আর কি। টিবি তার টিবি রোগ হয়েছে আমরা কি করে বুঝবো? টিবি রোগের লক্ষণ কি? টিবি রোগের লক্ষণ হলো 2 সপ্তাহের বেশি কাশি, জ্বর, কাশি, ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া, রাত্রেবেলা ঘাম হওয়া, এইসব লক্ষণগুলো যে কোনো যদি একটা দেখা যায় আমরা এটা কফ পরীক্ষার জন্য হসপিটালে পাঠাই। সেখানে ডায়াগনোসিস হবে তার টিবি হয়েছে কিনা। এবার টিবি অসুখটা যদি ধরা পড়ে, যদি পজিটিভ হয়, তাহলে আমাদের সেন্টারের মাধ্যমে 6 মাস ওষুধ খেলে টিবি রোগটা সম্পূর্ণ সেরে যায়। কোনো পেশেন্টের যদি টিবি পজিটিভ হয় আর কি স্পুটামে, তাহলে তার বাড়ির যতজন মেম্বার থাকে তাদেরকেও প্রিভেন্টিভ মেজার হিসাবে তাদেরকেও টিবির ওষুধ খাওয়ানো হয়। সেটা তাদের ওজন অনুযায়ী সেই ওষুধগুলো খাওয়ানো হয়, আইএনএইচ খাওয়ানো হয় টিবি পেশেন্টদের। আর এই অসুখটা কিভাবে হয়, মানে অস্বাস্থ্যকর পরিবেশ বা বদ্ধ ঘর জায়গায়, স্যাঁতস্যাঁতে ঘর, সেজন্য হতে পারে। আর অপুষ্টি থেকে হতে পারে। খাওয়া দাওয়া সেরকম নেই। যারা অত্যধিক বিড়ি সিগারেট খায়, অ্যালকোহল খায়, মদ্যপান করে, তাদের এই অসুখটা হওয়ার সম্ভাবনা থাকে। টিবি রোগটাকে তাহলে আমাদের এই বিড়ি সিগারেট খাওয়া চলবে না, পুষ্টিকর খাবার খেতে হবে। পুষ্টিকর খাবার বাড়িতেই যে খাবারটা আমরা খাই সেটাকেই আমাদেরকে পেট ভর্তি খাবার খেতে হবে। বিড়ি এবার খোলামেলা যুক্ত ঘরে থাকতে হবে, স্যাঁতস্যাঁতে জায়গায় থাকা চলবে না। পুষ্টিকর খাবারের মধ্যে আমরা আমাদের ঘরে যে জিনিসই পাবো সেটাকেই আমরা খাবো। যেগুলো যেমন এই যে বললে না ওই অঙ্কুরিত দানা শস্য, যেমন মানে মুগ, ছোলা, মটর, এগুলোকে অঙ্কুর করে খাবো, তাতে আমাদের পুষ্টিটা থাকবে। সমস্ত সবুজ শাকসবজি খাবো, পাঁচমিশালি ডাল খাবো, সয়াবিন খাবো। ঘরের কাছেই, হাতের কাছেই যে জিনিসগুলো পাবো সেগুলোই পাবো। এবং এই পুষ্টিকর খাবার জন্য সরকার থেকে প্রত্যেক মাসে 500 টাকা করে তাদের পুষ্টি ভাতা দেওয়া হয়ে থাকে তাদের খাওয়া দাওয়ারের জন্য। এছাড়াও যাদের অবস্থা মানে দারিদ্র সীমার নিচে যারা বাস করে তাদেরকে নিক্ষয় মিত্র বলে আছে, যে কেউ এটা হতে পারে নিক্ষয় মিত্র, তাদেরকে ওই 6 মাস পুষ্টিকর খাবার দেওয়ার জন্য আর কি। সেটা এতে গ্রামের যে কেউ বা পঞ্চায়েত লেভেলের যে কেউ সদস্য এই নিক্ষয় মিত্রটা হতে পারে। তাকে তার পেশেন্টকে মানে যা টিবি হবে তাকে তার খাওয়া দাওয়ার জন্য, পুষ্টির জন্য 6 মাস ধরে কিছু প্রত্যেক মাসে তাকে কিছু খাবার দাবার দেওয়ার জন্য। আর যেখানে সেখানে কফ থুতু ফেলা যাবে না। কফ নির্দিষ্ট জায়গায়, কারণ ওইখান থেকেই যে জীবাণুটা আরও ছড়াবে। একটা নির্দিষ্ট জায়গায় একটা পাত্রে ফেলতে হবে, তাকে ঢাকনা দিয়ে রাখতে হবে এবং সেই কফ থুতুটা একটা গর্ত করে সেইখানে সেই কফটাকে ফেলতে হবে এবং ছাই চাপা দিয়ে দিতে হবে, যাতে সেটায় মাছি টাছি না বসে, সেটা ঘরে এসে খাবারের উপর বসে আর কি সেই মাছিগুলো। যাদের টিবি হবে তাদের ঘৃণা করা যাবে না, তাদের সাথে মাস্ক ব্যবহার করতে হবে। তারাও যেমন মাস্ক ব্যবহার করবে, তাদেরকে যারা দেখভাল করবে তাদেরকেও মাস্ক ব্যবহার করতে হবে।